বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের ১ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু দেশ যে অন্ধকার অধ্যায় থেকে বেরিয়ে আসতে চেয়েছিল সেই অধ্যায় এখনো বন্ধ হয়নি। শেখ হাসিনার দীর্ঘমেয়াদী শাসনামলে যে বিচার বহির্ভূত হত্যা, গুম আর রাষ্ট্রীয় দমন পীড়ন সর্বাধিক আলোচিত ছিল, নতুন অন্তর্বর্তী সরকারের অধীনেও সেই বাস্তবতা কমেনি বলে উদ্বেগ জানাচ্ছে মানবাধিকার সংস্থাগুলো। ২০২৪ সালের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। অনেকে ভেবেছিলেন এটাই হবে বল প্রয়োগের রাজনীতির ইতি। নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর ন্যায় বিচার, গণতান্ত্রিক সংস্কার ও রাষ্ট্রীয় সহিংসতার অবসানের প্রতিশ্রুতি দেন। কিন্তু ১ বছর পর সেই প্রতিশ্রুতির সত্যতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। অধিকার নামের বাংলাদেশি মানবাধিকার সংগঠনের সর্বশেষ প্রতিবেদনে দেখা যাচ্ছে, হত্যাকাণ্ডের সংখ্যা কমলেও দায়মুক্তির যে কাঠামো বছরের পর বছর ধরে গড়ে উঠেছে সেটি এখনও অক্ষত। এই দায়মুক্তির কারণেই নতুন প্রশাসনেও একই ধরনের নির্যাতনের ঘটনা ঘটছে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত হাসিনার আমলে নিরাপত্তা বাহিনীর হাতে কমপক্ষে ২৫৯৭ জন মানুষ নিহত হন। বিচার বহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন, বিক্ষোভে গুলি, এসবের কারণেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ জমে ওঠে, যা শেষ পর্যন্ত হাসিনার পতনের পথ তৈরি করে। কিন্তু অন্তর্বর্তী ইউনূস সরকারের অধীনে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত কমপক্ষে ৪০টি বিচার বহির্ভূত হত্যার ঘটনা ঘটেছে। অধিকারের তথ্য অনুযায়ী ভুলে যাওয়া হয়নি পুরনো পদ্ধতিগুলো, গুলি, হেফাজতে নির্যাতন, অমানবিক পিটুনি, যা আগের সরকারের সময়কার ভীতিকর স্মৃতি ফিরিয়ে আনে। ভুক্তভোগীদের মধ্যে রাজনৈতিক কর্মী, বিনা পরোয়ানায় আটক ব্যক্তি, সন্দেহভাজন অপরাধী, এমনকি নিরাপত্তা অভিযানে ধরা সাধারণ নাগরিকও রয়েছে। নতুন সরকারের অধীনে নির্বাচন সামনে রেখে এই ঘটনাগুলো আরও উদ্বেগজনকভাবে দেখা যাচ্ছে। সব মিলিয়ে প্রতিবেদন বলছে, শাসক বদলেছে, প্রতিশ্রুতি বদলেছে, কিন্তু রাষ্ট্রীয় দমন পীড়নের চরিত্র এখনও একই রকম রয়ে গেছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।